হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে জগন্নাথ দেবের প্রিয় ভোগ মিষ্টি বল্লভ নিয়ে চলে এসেছি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে হাফ কাপ ঘি দিয়ে দিলাম। যতটা পরিমাণ ঘি দিয়েছি ঠিক তার ডবল, অর্থাৎ আমি 1 কাপ আটা ব্যবহার করলাম। এখন মিডিয়াম থেকে লো ফ্লেমে আটাটা ভালো করে ঘিয়ের সঙ্গে মিক্সড করব। তবে খেয়াল রাখতে হবে একদমই যেন আঁচের ফ্লেম না হাই হয়ে যায়। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে মিডিয়াম থেকে লো ফ্লেমেই প্রায় 5 থেকে 7 মিনিট আটাটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই কড়াইতে হাফ কাপের একটু বেশি চিনি দিলাম ও যতটা চিনি দিয়েছি ঠিক তার অর্ধেক জল দিয়ে দিলাম। ভালো করে চিনিটা গলতে দেব। খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন চিনিটা ভালো করে ফুটে উঠেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী আপলোডগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এবার এই সিরাপে আমি কিছুটা মশলা দিচ্ছি। 3টে এলাচ নিয়েছি, 3টে লবঙ্গ নিয়েছি ও সামান্য দারচিনি নিয়ে ভালো করে ভেজে গুঁড়ো করেছি। এটা এখন ভালো করে সিরাপের সঙ্গে ফুটিয়ে নেব। এই রেসিপি খুবই সহজ, আপনারাও এই রেসিপি তৈরি করে বাড়ির জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন। এবার ভেজে রাখা আটাগুলো আমি দিয়ে দিলাম। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন লো থেকে মিডিয়াম থাকে, হাই যেন না হয়ে যায়। এখন ভালো করে মিষ্টির রসটার সঙ্গে আটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ডলা পেকে না থেকে যায়। তার জন্য বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখুন কত সুন্দর মিশ্রণটি তৈরি হয়েছে এবং কড়া থেকেও ছেড়ে আসছে। একটা থালাতে আমি কিছুটা ঘি মাখিয়ে রাখলাম। দেখুন কড়াই থেকে নাড়াচাড়া করার সময় পুরো আটাটি উঠে যাচ্ছে। এখন আমি এটা থালাতে নামিয়ে নেব। এখন ভালো করে থালাতে এটা পেতে ঠান্ডা হতে দেব। প্রায় 20 থেকে 25 মিনিট ঠান্ডা হতে দিতে হবে। আটার ভালো করে ঠান্ডা না হলে পিস কাটা ঠিকঠাক হবে না। এইভাবে প্রায় 20 থেকে 25 মিনিট রেখে দেব। 20 থেকে 25 মিনিট পর আমি একটা ছুরির সাহায্যে পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ কাটতেই পারেন। এই রেসিপি খুব সহজ ও চটজলদি তৈরি করা যায়, তাই আপনারাও আপনাদের বাড়ির দেবতাকে নিবেদন করতে পারেন। এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন ভিডিওটি, যাতে সবাই ভিডিওটি দেখতে পায়। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে।